আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় পদক্ষেপ নিয়েছে বিএনপি। দলটি 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে বাকি 63টি আসনের মধ্যে 40টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বাকি 23টি আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আসন সমঝোতা হলে এই হিসাব নিকাশে পরিবর্তন আসতে পারে। সোমবার বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। জানা গেছে, প্রার্থী চূড়ান্তের আগে 3 দফা জরিপের ফলাফল এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গভীর আলোচনার মাধ্যমে তালিকা প্রস্তুত করা হয়। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে 260 আসনের খসড়া তালিকা থেকে 237 আসন নিয়ে ঐকমত্য হয়। বাকি 23 আসন নিয়ে সিদ্ধান্ত হয়নি। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দীর্ঘ পর্যালোচনার পরই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এবারের নির্বাচনে কোনো পরিবার থেকে 2 জন প্রার্থী অংশ নেবেন না, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কেউ নয়। সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসনে প্রার্থী হচ্ছেন। তবে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তিনি কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত তালিকায় কয়েকজন পরিচিত মুখ অনুপস্থিত, যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা, শামসুজ্জামান দুদু ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যদিকে রুহুল কবির রিজভীর নামও তালিকায় নেই। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক মাহমুদুর রহমান মান্না জানান, বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনো চলছে। এদিকে এনসিপির সঙ্গে সমঝোতা হলে শরিকদের ছাড় দেওয়া আসনের সংখ্যায় পরিবর্তন আসতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, এটি প্রাথমিক তালিকা, প্রয়োজনে স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় সংশোধনী আনতে পারে।